টিকটিকি পুজোর ঘরে দেখলে কি হয়, শুভ না অশুভ? সত্যটা জানলে চমকে উঠবেন। হরে কৃষ্ণ। আপনি কি কখনো ভেবেছেন ঘরের মধ্যে টিকটিকি থাকা আসলে কি ইঙ্গিত দেয়? যে ঘরে টিকটিকি থাকে সেখানে কি ধরনের পরিবর্তন ঘটে? টিকটিকি যদি পুজোর ঘরে, রান্নাঘরে বা শৌচালয়ে দেখা যায় তাহলে তা আমাদের কি বার্তা দেয়? আর টিকটিকি সম্পর্কিত এমন একটি বিশেষ উপায় সম্পর্কে জানাবো, যা করলে আপনার জীবনে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হতে পারে। তাই এই গুরুত্বপূর্ণ জ্ঞানটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। প্রিয় ভক্তরা, এই রহস্যময় সৃষ্টিতে ঈশ্বর প্রতিটি প্রাণী, উদ্ভিদ ও প্রকৃতির প্রতিটি কণাকে কোনো না কোনো বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। কলিযুগের এই কঠিন সময়ে মানুষ সবসময় ভবিষ্যৎ চিন্তা, সুখ সমৃদ্ধির খোঁজ এবং দারিদ্র্য থেকে মুক্তির সংগ্রামে ব্যস্ত থাকে। আমরা দিন রাত পরিশ্রম করি শুধু পরিবারের জন্য, সম্মানের সাথে দুবেলা খাবার, শান্তি ও সুখ নিশ্চিত করতে। কিন্তু এই ব্যস্ততার মধ্যে আমরা অনেক সময় ছোট্ট ছোট্ট কিছু গুরুত্বপূর্ণ সংকেতগুলোকে উপেক্ষা করি, যেগুলো প্রকৃতির মাধ্যমে ঈশ্বর আমাদের পাঠান। টিকটিকির বিভিন্ন সংকেত। ঘরের প্রধান দরজা দিয়ে টিকটিকি ঢোকা, এটি অত্যন্ত শুভ লক্ষণ। শীঘ্রই অর্থ লাভ হতে পারে। পুজোর ঘরে টিকটিকি দেখা মা লক্ষ্মীর আগমনের সংকেত, বাড়িতে সমৃদ্ধি আসবে। রান্নাঘরে টিকটিকি দেখা মা অন্নপূর্ণার কৃপা, খাবারের অভাব হবে না। কালো টিকটিকি দেখা, এটি অশুভ, অর্থনৈতিক সমস্যা বা বিপদের ইঙ্গিত হতে পারে। দুটি টিকটিকি ঝগড়া করছে, পরিবারের কারো অসুস্থতা বা অশান্তির সংকেত। টিকটিকি শরীরে পড়ে গেলে শরীরের অংশ অনুযায়ী শুভ বা অশুভ ফল হতে পারে। টিকটিকির শব্দ শোনা কোনো কাজ সফল হওয়ার ইঙ্গিত, প্রকৃতির তথাস্তু। গুরুত্বপূর্ণ সতর্কতা, টিকটিকিকে কখনো মারবেন না, এটিকে ঘৃণাও করবেন না। এটি লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচিত। বিশেষ উপায়, যদি ঘরের পূজার জায়গায় বা টাকার কাছে টিকটিকি দেখা যায়, মন্দির থেকে কুমকুম, হলুদ ও অক্ষত চাল নিন এবং দূর থেকে ভক্তি ভরে টিকটিকির ওপর ছিটিয়ে দিন। মনে মনে মা লক্ষ্মীর নাম জপ করুন, একটি আন্তরিক মনোবাসনা করুন। বিশ্বাস করা হয় এতে লক্ষ্মীর কৃপা লাভ হয় এবং দারিদ্র্য দূর হয়। মৃত টিকটিকি দেখলে কি করবেন? কখনো ঝাড়ু দিয়ে ফেলবেন না, সম্মানের সাথে মাটিতে পুঁতে দিন, এতে অশুভ প্রভাব দূর হয়। গল্পের মূল শিক্ষা, এই কাহিনী আমাদের শেখায় ছোট ছোট প্রাণীদের মধ্যেও ঈশ্বরের বার্তা লুকিয়ে থাকতে পারে। তাই টিকটিকিকে অবহেলা বা ক্ষতি না করে তাকে শুভ সংকেত হিসেবে গ্রহণ করা উচিত। শেষ কথা, বিশ্বাস ও শ্রদ্ধার সাথে এই নিয়ম মানলে মা লক্ষ্মীর আশীর্বাদে জীবনের দুঃখ, কষ্ট, ঋণ, অভাব দূর হতে পারে। তাই কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় লক্ষ্মী মাতার জয়।